বাঙালিদের উৎসব অনুষ্ঠানে লুচি, পরোটা বা পোলাও এসবের সাথে নিরামিষ স্টাফ আলুর দম হলো একটি অন্যতম সেরা কম্বিনেশন। আর কিভাবে খুবই সহজ উপায় এটাকে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন, সেই সব কিছুই আমি আজকে এই রেসিপিতে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আজকে আমাদের রেসিপি হলো পনির স্টাফড আলুর দম। চলুন তাহলে শুরু করা যাক। পনির স্টাফড আলুর দম বানানোর জন্য প্রথমেই নিয়ে নিন একটু বড় সাইজের কয়েকটা আলু। তারপরে প্রত্যেকটা আলু মধ্যিখান দিয়ে কেটে দুভাগে ভাগ করে নিন। তারপরে একটা একটা করে অর্ধেক আলু নিন এবং সমতল অংশটা একটা চামচ বা পিলার দিয়ে এইভাবে রাফলি একটা দাগ কেটে নিন বা মার্কিং করে নিন। এইবারে সেই দাগ বরাবর খুব ধীরে ধীরে আলুর মধ্যিখানটা গর্ত করে নিন। এই প্রসেস ফলো করে প্রত্যেকটা আলুর মধ্যিখানে একটা বাটি শেপের গর্ত করে নিন। জাস্ট একটা জিনিস এখানে আপনাদের মাথায় রাখতে হবে, আলুর সাইডটা বা এজটা যাতে খুব বেশি পাতলা না হয়ে যায়। প্রসেসটা কিন্তু খুবই সোজা, আশা করি আপনাদেরও কোনো সমস্যা হবে না। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আলুর যে অংশগুলো বাদ চলে যাচ্ছে, আপনারা যদি চান তো স্টাফ আলুর দমের পুর হিসেবেও সেগুলোকে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে এগুলোকে সামান্য বয়েল করে নিতে হয়। কিন্তু এখানে যেহেতু আমরা পনির স্টাফ আলুর দম বানাচ্ছি, সেহেতু এগুলোকে আমরা ব্যবহার করছি না। আচ্ছা, স্টাফড আলুর দমের আলুগুলো এখন পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবারে একটা বাটিতে জল নিয়ে আলুগুলোকে ভালো করে ধুয়ে নিন। একটা ফ্রাই প্যানে নিয়ে নিন বেশ কিছুটা পরিমাণ রিফাইন অয়েল। এখানে আমরা প্রায় 6 টেবিল স্পুন অয়েল ইউজ করেছি। এবারে তেলটা যতক্ষণ না গরম হচ্ছে, ধুয়ে রাখা আলুগুলোয় লবণ হলুদ মাখিয়ে নিন। ওদিকে ফ্রাই প্যানে তেলটাও অনেকটা গরম হয়ে গেছে। এবারে ধীরে ধীরে আলুগুলো তেলেতে দিয়ে দিন। আলুগুলো দেবার পরে ফ্লেমটাকে এবারে লোতে করে দিন। আলুগুলোকে খুব ধীরে ধীরে উল্টে পাল্টে একটু সময় নিয়ে এখানে ভেজে নিতে হবে। আলুগুলোকে ফ্রাই করতে করতে এখানে আমাদের হালকা বয়েলও করে নিতে হবে, আর তার জন্য 4 থেকে 5 মিনিট লো ফ্লেমেই ঢেকে রাখুন। আলুগুলোয় লাইট ব্রাউন কালার চলে এলে আর ভাজার দরকার নেই। এবারে একটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিন তেলটা, আর একটা পাত্রে তুলে রাখুন। এবারে আলুর দমটা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে, এর স্টাফিংটা তৈরি করে নিন।
নিয়ে নিন 200 গ্রাম পনির। এবারে পনিরের ব্লকটাকে ভালো করে গ্রেট করে নিন। পনির গ্রেট করা হয়ে গেছে। এবারে কিছু পরিমাণ ক্রাশ করা কাজু বাদাম মিশিয়ে দিন। মিশিয়ে দিন ছোট ছোট করে কাটা কিছু পরিমাণ কিশমিশ, কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। স্বাদ অনুযায়ী লবণ, হাফ টিস্পুন চিনি, 1 টিস্পুন চাট মশলা, হলুদ গুঁড়ো 1 টিস্পুন, আর সবশেষে 1 টিস্পুন ধনেপাতা কুচি। এবারে এই সমস্ত কিছু ভালো করে মেখে নিন। স্টাফিংটা আপনারা ঠিক এই প্রসেস ফলো করে বানিয়ে নেবেন, কারণ স্টাফড আলুর দমের স্বাদের আসল রহস্য লুকিয়ে থাকে এই স্টাফিংয়ের মধ্যে। আর স্টাফিংটা যদি আপনারা ঠিক এইভাবে বানিয়ে ফেলেন তাহলে স্বাদে হবে সেরা। আচ্ছা, স্টাফিংটা আমাদের পুরোপুরি রেডি। এবারে খুবই সহজ একটা কাজ, একটা আলু নেবেন আর মধ্যিখানে ভরে দেবেন। একটু চেপে চেপে ভরবেন যাতে আলুর দিয়ে এটা বেরিয়ে না আসে। এইভাবে একটা করে আলু রেডি করে ফেলুন। দেখতেই পাচ্ছেন স্টাফড আলুর দমের স্টাফিং পারফেক্টলি রেডি। এবারে তৈরি করে ফেলুন মশলার একটা পেস্ট। তার জন্য একটা বাটি নিয়ে নিন। প্রথমে দিয়ে দিন 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, কালারের জন্য 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, 1 টিস্পুন আদা বাটা, সবশেষে 1 টিস্পুন চিনি। এবারে দিয়ে দিন সামান্য পরিমাণ জল আর একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে দিন আর মশলার পেস্টটা তৈরি করে ফেলুন। আলু ভাজার সেই তেলটাতেই এবারে মিশিয়ে দিন কয়েকটা গোটা গরম মশলা, যেমন 5টা এলাচ, 2 টুকরো দারচিনি আর একটা জয়িত্রী। 10 থেকে 15 সেকেন্ড গোটা গরম মশলাগুলো একটু ফ্রাই করে নিন। তৈরি করা মশলা পেস্টটা মিশিয়ে দিন। মশলা পেস্টের বাটিতে সামান্য পরিমাণ জল দিয়ে ধুয়ে সেই জলটা মিশিয়ে দিন। এবারে গ্রেভিটা বেশ কিছুক্ষণ ফ্রাই করে নিন। গ্রেভির থেকে যখন সামান্য পরিমাণ তেল ছাড়া শুরু করবে ঠিক তখনই মিশিয়ে দিন টমেটো পেস্ট। একটা মাঝারি সাইজের টমেটো ব্যবহার করে এই টমেটো পেস্টটা বানিয়ে নেবেন। এবারে হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিটের জন্য মশলাটা কষিয়ে নিন। 4-5 মিনিট কষানোর পর যখন তেল ছাড়া শুরু করবে তখন তাতে মিশিয়ে দিন কাজু পেস্ট,
এখানে আমরা 10 থেকে 15টা কাজু বাদাম ব্যবহার করে এই পেস্টটা বানিয়ে নিয়েছি। আর কাজু পেস্টের বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল মিশিয়ে দিন। আবার মিনিট 2 গ্রেভিটা ভালো মতো কষিয়ে নিন। 2 মিনিট বাদে মিশিয়ে দিন 2 টিস্পুন টক দই। এবারে ফ্লেমটাকে লো করে 3-4 মিনিট কষিয়ে নিন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মশলার থেকে অলরেডি তেল ছেড়ে দিয়েছে। এবারে মিশিয়ে দিন পরিমাণ মতো জল। জলটা এখানে আন্দাজ মতো মিশিয়ে নিতে হবে। আর কাজু বাদামের পেস্ট যেহেতু এখানে মেশানো আছে, সুতরাং গ্রেভিটা ঘনই হবে। এবারে এক এক করে আলুগুলো গ্রেভিতে দিয়ে দিন। গ্রেভিতে দেবার পর আলুগুলোকে খুব ধীরে ধীরে মিশিয়ে নিতে হবে, যাতে ভিতরের পুরটা বেরিয়ে না আসে। সাত থেকে 8 মিনিটের জন্য ঢাকা দিয়ে কুক করে নিন। 7 থেকে 8 মিনিটের জন্য ঢাকাটা এবারে খুলে দিন। আর কাজু পেস্টের জন্য বন্ধুরা দেখতেই পাচ্ছেন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে হাফ চা চামচ গরম মশলা মিশিয়ে দিন। এখানে আমরা হোমমেড গরম মশলাটাই ব্যবহার করেছি। আর এই হোমমেড গরম মশলার সিক্রেট রেসিপি আমাদের চ্যানেলে আপলোড করা আছে, আর লিঙ্কটাও ডেসক্রিপশানে দেওয়া আছে। পনির স্টাফড আলুর দম আমাদের অলমোস্ট রেডি। আলুগুলো পারফেক্টলি বয়েল হয়েছে কিনা সেটা কনফার্ম করার জন্য একটা স্টিক নিয়ে এইভাবে চেক করে নেবেন। পনির স্টাফ আলুর দমের এই রেসিপিটা আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক আর কমেন্ট অবশ্যই করে দেবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকে তাহলে এ পর্যন্তই। আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব নবাবী পনিরের এক দুর্দান্ত রেসিপি। বাড়িতে বসেই নবাবী স্বাদের খাবার খেতে মাছ মাংসের আর দরকার নেই, কেবলমাত্র পনির দিয়েই বানিয়ে ফেলতে পারেন এই দুর্দান্ত রেসিপিটা। কিন্তু সমস্যা হলো একটাই, এটা একবার বানালে কিন্তু বারবার বানানোর অনুরোধ আসবে। গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা, নান এই সমস্ত কিছুর সাথে এটা খেতে লাগে অসাধারণ। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক পনিরের এই দুর্দান্ত রেসিপিটা। নবাবী পনির বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি 400 গ্রাম পনির। এবারে একটা ছুরি দিয়ে পনিরটাকে চৌকো চৌকো ব্লক আকারে কেটে ফেলুন। পনিরের ব্লকগুলোকে আমরা এখানে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, এতে নবাবী পনিরের টেক্সচারটা আরও ভালো আসবে। পনিরগুলো ব্লক আকারে কাটা হয়ে গেলে একটা বাটিতে তুলে নিন।
এক বাটি উষ্ণ গরম দুধে মিশিয়ে দিন 1 চিমটে কেশর। একটা চামচ দিয়ে হালকা নেড়ে চেড়ে নিন আর এই কেশরটা কিছুক্ষণ ধরে ভিজিয়ে রাখুন। এবারে চলুন দেখে নেওয়া যাক কী কী ইনগ্রেডিয়েন্টস লাগবে। লাগবে কাজু বাদাম, কাঁচা লঙ্কা, পোস্ত, কসুরি মেথি, আদা কুচি, ঘি, ধনে গুঁড়ো, রসুন কোয়া, জিরে গুঁড়ো। সমস্ত কিছু পরিমাণ আমি পরে উল্লেখ করে দেব। আর একটা বাটিতে কয়েকটা গোটা গরম মশলা নিয়ে নিন, যেমন একটা স্টার অ্যানিস, 2 টুকরো দারচিনি, গোটা জিরে, 10 থেকে 12টা গোটা গোলমরিচ, একটা কালো এলাচ, 5 থেকে 6টা লবঙ্গ আর 5 থেকে 6টা সবুজ এলাচ। 2টো মাঝারি সাইজের পেঁয়াজ চপিং করে নিন। একটা কড়াইতে নিয়ে নিন 1/2 কাপ পরিমাণ রিফাইন অয়েল। তেলটা সামান্য গরম করে এক এক করে গোটা গরম মশলাগুলো তেলেতে দিয়ে দিন। এরপরে মিডিয়াম ফ্লেমে 15 থেকে 20 সেকেন্ড এগুলো ভালো মতো ফ্রাই করে নিন। দেখবেন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে। ঠিক সেই সময় চপিং করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিন। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজটা 3 থেকে 4 মিনিট ভালো মতো ফ্রাই করে ফেলুন। 3 থেকে 4 মিনিট ফ্রাই করে নেবার পরে মিশিয়ে দিন 15 থেকে 20 গ্রাম আদা কুচি। আদা কুচিটা মিশিয়ে 1 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে ফ্রাই করুন। আর তারপরে মিশিয়ে দিন একটা মাঝারি সাইজের রসুন আর তার সাথে 10 থেকে 12টা কাজু বাদাম। এবারে মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের জন্য এগুলো ফ্রাই করুন। কাজু বাদামগুলো যাতে পুড়ে না যায় সেদিকে একটু খেয়াল রাখবেন। একদম লাইট ব্রাউন কালার চলে আসবে যখন, তখন মিশিয়ে দিন অর্ধেক কাপ পরিমাণ জল। এইবারে এই সমস্ত কিছুকে হালকা বয়েল করে নেওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখুন 5 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন আর 4-5 মিনিট বাদে ঢাকনাটা খুলে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিন আর কিছুক্ষণ ঠান্ডা করে একটা মিক্সার বাটিতে ঢেলে নিন। মিশিয়ে দিন 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। লঙ্কাটা অবশ্য আপনারা স্বাদ অনুযায়ী মেশাবেন। সাথে মিশিয়ে দিন 2 টেবিল স্পুন পরিমাণ পোস্তদানা আর এটার একটা পেস্ট বানিয়ে ফেলুন। পনির ব্লকগুলো ভাজার জন্য কড়াইতে নিয়ে নিন 1/2 কাপ পরিমাণ রিফাইন অয়েল। তেলটা ভালো মতো গরম করে পনিরগুলো তেলেতে দিয়ে দিন। এবারে উল্টে পাল্টে পনিরগুলো ভালো মতো ভেজে ফেলুন। তবে হ্যাঁ, বেশি ভাজার দরকার নেই, হালকা ভাজলেই হবে। পনিরগুলো মোটামুটি হালকা ভাজা হয়ে গেছে। এবারে একটা প্লেটে তুলে নিন। এবারে ওই পনির ভাজার তেলেতেই দিয়ে দিন 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরে। মিডিয়াম টু হাই ফ্লেমে 10 সেকেন্ড নেড়ে চেড়ে মিশিয়ে দিন মিক্সার পেস্টটা। আর তার সাথে মিক্সার বাটিটা সামান্য পরিমাণ জল দিয়ে ধুয়ে সেই জলটাও মিশিয়ে দিন। ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লোতে করে দেবেন, যেহেতু কাজু বাদাম আর পোস্ত আছে। আর মিশিয়ে দেবেন 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো। এরপরে ওই লো ফ্লেমেতেই
এই গুঁড়ো মশলাটা ভালোভাবে মিক্স করে ফেলুন। প্রায় মিনিট 2 কষানোর পরে মিশিয়ে দিন স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চা চামচ পরিমাণ চিনি। এরপরে আরও 1.5-2 মিনিট ভালোভাবে কষিয়ে ফেলুন। 1.5-2 মিনিট বাদে মিশিয়ে দিন ফেটিয়ে রাখা টক দই 2 টেবিল স্পুন। টক দইটাকেও গ্রেভির সাথে ভালোভাবে মিক্স করে ফেলুন। সবার প্রথমে যে দুধটা কেশর ভিজিয়ে রাখা হয়েছিল, এইবারে সেই দুধটা মিশিয়ে দিন। কেশর ভিজিয়ে রাখার জন্য দেখুন কি সুন্দর একটা কালার চলে এসছে দুধের মধ্যে। ফ্লেমটাকে একেবারে লোতে রেখে নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নিন। দুধটা গ্রেভির সাথে ভালো মতো মিক্স করা হয়ে গেছে। এইবারে মিশিয়ে দিন ভেজে রাখা পনিরগুলো। হালকাভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে এটা 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে রাখুন। ফ্লেমটাকে অবশ্যই লো টু মিডিয়াম রাখবেন। 3 থেকে 4 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে মিশিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ কসুরি মেথি। সাথে মিশিয়ে দিন হাফ চা চামচ পরিমাণ ঘি। এবারে এই ঘি আর কসুরি মেথি মিক্স করে ফেলুন। সবার শেষে মিশিয়ে দিন 2 টেবিল স্পুন পরিমাণ ফ্রেশ ক্রিম। ব্যাস বন্ধুরা, সেরা স্বাদের নবাবী পনির এখন পারফেক্টলি রেডি। এবারে এটাকে সার্ভ করে ফেলুন। আর যেমনটা বলেছিলাম, গরম গরম ভাত, তন্দুরি রুটি বা নান, পরোটা, লুচি বা রুটি সব কিছুর সাথেই এই নবাবী পনির খেতে লাগে কিন্তু অসাধারণ। আর আমি আশা করি এই রেসিপিটা বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা হয়নি। তো অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে তাহলে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে একদম নতুন একটা রেসিপি আমি শেয়ার করব। রেসিপিটার নাম হলো পনির দিয়ে ছোলার ডাল। এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ। খুব সিম্পল কটা স্টেপ আছে যেগুলো ফলো করলে এই রেসিপিটা আপনারা খুবই সহজে বানাতে পারবেন। যে কোনো নিরামিষ দিনে এটা আপনারা লুচি, রুটি বা পরোটা এই সমস্ত কিছুর সাথে সার্ভ করতে পারেন। খেতে লাগে দুর্দান্ত। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যদি এই রেসিপিটা আপনাদের পছন্দ হয় তাহলে একটা লাইক আর কমেন্ট করে দেবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এই নিরামিষ ছোলার ডাল বানানোর জন্য নিয়ে নিয়েছি আমরা 300 গ্রাম ছোলার ডাল। ডালটাকে প্রথমে 2 থেকে 3 বার জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিন। 2 থেকে 3 বার ডালটা পরিষ্কার করে নিয়ে জলটা ঝরিয়ে নিন। তারপরে একটা প্রেসার কুকারে ডালটা নিয়ে নিন। ডালটাকে এখন বয়েল করতে হবে। 300 গ্রাম ডালের জন্য কুকারে মিশিয়ে দিন 600 গ্রাম জল। জলেতে মিশিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ লবণ আর হাফ টেবিল স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো।
এবারে কুকারের ঢাকনাটা বন্ধ করে 4টে সিটি দিয়ে দিন। ডালটা আমরা কিন্তু 70 to 80% বয়েল করব। ডালটা যতক্ষণ বয়েল হচ্ছে পাশের ফ্রাই প্যানে নিয়ে নিন গোটা ধনে, গোটা জিরে, কিছু পরিমাণ লবঙ্গ, দারচিনি ও সবুজ এলাচ। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই মিনিট 2 এই সমস্ত কিছু ড্রাই রোস্ট করে ফেলুন। আর ড্রাই রোস্ট করা হয়ে গেলে নর্মাল টেম্পারেচারে এটা ঠান্ডা হতে দিন। আর এটা ঠান্ডা হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডারে এটার একটা মশলা বানিয়ে নেব। গোটা মশলাগুলো যতক্ষণ ঠান্ডা হচ্ছে সেই সময় মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিন 10 থেকে 15 গ্রাম আদা কুচি, একটা মাঝারি সাইজের টমেটো কুচি, মিশিয়ে দিন সামান্য পরিমাণ জল। তারপরে এটার একটা পেস্ট বানিয়ে ফেলুন। ওদিকে প্রেসার কুকারে 4টে সিটি হয়ে গেছে। এবারে যতক্ষণ না অটোমেটিক ঢাকনাটা খুলে যাচ্ছে ততক্ষণ এটা নর্মালি রেখে দিন। আচ্ছা, এবারে গোটা মশলাটা ঠান্ডা হয়ে গেছে, তো মিক্সার গ্রাইন্ডারে মশলাটা সাবধানে ঢেলে নিন। তারপরে গ্রাইন্ড করে এটা একটা মশলা বানিয়ে ফেলুন। এবার একটা ফ্রাই প্যানে নিয়ে নিন পরিমাণ মতো সাদা তেল বা রিফাইন অয়েল। তেলটা গরম করে এই তেলেতে ভেজে নিতে হবে 200 গ্রাম ছোট ছোট ব্লক আকারে কেটে রাখা পনির। পনিরগুলোকে কড়া লাল করে ভাজার একদমই দরকার নেই, হালকা ভেজে নিলেই হবে। তার জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে মিনিট 2 ভেজে নিলেই যথেষ্ট। পনিরটা তেলে মেশানোর আগে প্রথমে হাই ফ্লেমে তেলটাকে গরম করে নেবেন। তারপরে পনিরটা মেশানোর আগে ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। 2 মিনিট পনিরটা ভাজা হয়ে গেছে। ঠিক এরকম যখন হালকা লালচে কালার চলে আসবে তখন পনিরটা একটা পাত্রে বা প্লেটে তুলে নিতে হবে। এবারে এই পনির ভাজা তেলেতেই ভেজে নিতে হবে নারকেল কুচি। একটা গোটা নারকেল নিয়ে তার অর্ধেকটা পরিমাণ এইভাবে ছোট ছোট ব্লক আকারে কুচিয়ে নেবেন। পনিরগুলো যেমন আমরা খুব হালকা ভেজেছিলাম, এই নারকেল কুচিগুলো কিন্তু একটু লাল লাল করে ভেজে নেবেন। ভাজা হয়ে গেলে আলাদা একটা পাত্রে এই নারকেল কুচিটা তুলে নিন। রিফাইন অয়েলে পনির আর নারকেলটা ভেজে নেওয়ার পরে তেলটা চেঞ্জ করে ফ্রাই প্যানেতে দিয়ে দিন পরিমাণ অনুযায়ী সর্ষের তেল। সর্ষের তেলটা প্রথমে গরম করে নেবেন। তারপরে তাতে মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ গোটা জিরে, 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। এরপর 15 থেকে 20 সেকেন্ড এ সমস্ত কিছু একটু হালকা ফ্রাই করে নিন। তারপরে মিক্সার গ্রাইন্ডারে যে আদা টমেটো দিয়ে পেস্টটা বানানো হয়েছিল সেই পেস্টটা মিশিয়ে দিন। সাথে অল্প পরিমাণ জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে সেই জলটাও মিশিয়ে দিন। এরপরে মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে ভালো মতো ফ্রাই করে নিতে হবে, যাতে এই টমেটো আর আদার কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায়। দু মিনিট ভালো মতো ফ্রাই করে নেবার পরে মিক্সার গ্রাইন্ডারে যে মশলাটা বানানো হয়েছিল সেটা মিশিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ। সাথে ঝালের জন্য দিয়ে দিন 1 টিস্পুন পরিমাণ লঙ্কা বাটা। কালারের জন্য দিয়ে দিন 1 টিস্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে ঝালের পরিমাণটা কিন্তু অবশ্যই আপনারা স্বাদ বুঝে কম বা বেশি মেশাবেন। এই গুঁড়ো মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিন। 1 থেকে 1.5 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পরে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য মিশিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ চিনি। সাথে দিয়ে দিন 1/2 টিস্পুন পরিমাণ হিং। হিংটা যদিও অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এবারে এই গ্রেভি মশলার সাথে মিশিয়ে দিন ভেজে রাখা নারকেল কুচি। ছোলার ডালের টেস্ট বাড়ানোর জন্য এই নারকেল কুচি কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। নারকেলটা এই গ্রেভি মশলার সাথে ভালো করে একবার মিক্স করে নিন, তাহলেই আমাদের গ্রেভি মশলা পুরোপুরি তৈরি। অন্যদিকে ছোলার ডালটাও 70 to 80% বয়েল হয়ে গেছে। ডালটা এবারে কুকার থেকে ঢেলে নিন একটা কড়াইতে। ঢেলে নেওয়ার পরে একবার নেড়ে চেড়ে নিন।
তারপরে যে গ্রেভি মশলাটা তৈরি করা ছিল সেই গ্রেভি মশলাটা মিশিয়ে দিন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই গ্রেভি মশলাটা ছোলার ডালের সাথে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিন। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে 2 মিনিট ভালো মতো কুক করে নিন। ডালটা কিন্তু আমরা 70 to 80% বয়েল করেছিলাম, বাকি পার্সেন্টেজটা এইভাবেই বয়েল করে নিতে হবে। 2 মিনিট বাদে ভেজে রাখা পনিরটা মিশিয়ে দিন। হ্যাঁ বন্ধুরা, পনিরটা কিন্তু একদম লাস্ট স্টেজেই মেশাতে হবে। একদম শেষ স্টেজে মিশিয়ে দিতে হবে মিক্সার গ্রাইন্ডারে বানিয়ে রাখা সেই মশলাটা 1 টিস্পুন, সাথে 1 টেবিল স্পুন পরিমাণ ঘি। তাহলে বন্ধুরা, মিক্সার গ্রাইন্ডারের মশলাটা কিন্তু আমরা দুবার ব্যবহার করলাম। এই মিক্স মশলাটা কিন্তু আপনারা এক্সেস বানিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে ইউজ করতে পারবেন। যে কোনো রেসিপিতেই মশলাটা আপনারা ব্যবহার করতে পারেন। পনির দিয়ে সম্পূর্ণ নিরামিষ চানা ডাল বা ছোলার ডাল এখন পারফেক্টলি রেডি। তো দেখতেই পেলেন বন্ধুরা, রেসিপিটা আপনারা কয়েকটা সিম্পল স্টেপ ফলো করে অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন। টেক্সচারটাও খুবই সুন্দর লাগছে, সাথে এটা স্বাদেও কিন্তু অতুলনীয়। রুটি, লুচি বা পরোটার সাথে আপনারা এটা সার্ভ করতে পারেন। আশা করি রেসিপিটা বুঝতে আপনাদের কোনো রকম সমস্যা হয়নি। আজকে তাহলে এ পর্যন্তই। আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। পনিরের রেসিপিগুলোর মধ্যে মটর পনির রেসিপিটা হলো বেশ জনপ্রিয়। রুটি, লুচি, পরোটা, নান, পোলাও, ফ্রায়েড রাইস বা ভাত সমস্ত কিছুর সাথেই এই মটর পনির খেতে লাগে অসাধারণ। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক খুবই সহজে আর অল্প সময়ে এই মটর পনির আপনারা বাড়িতে কিভাবে বানাবেন, যেটা স্বাদ হবে হুবহু রেস্টুরেন্টের মতো। আর হ্যাঁ বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক আর কমেন্ট করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। রেসিপিটার জন্য আমরা নিয়ে নিয়েছি 400 গ্রাম পনির। পনিরটাকে আমরা ব্লক আকারে কেটে ফেলব। পনিরের ব্লকগুলোর সাইজ যাতে খুব ছোটও না হয়, আবার যাতে খুব বড়ও না হয়, সেটা কিন্তু একটু খেয়াল রাখবেন। মোটামুটি মিডিয়াম সাইজের ব্লক করলে খুব ভালো হয়, তাহলে রেসিপিটার যে টেক্সচারটা আসবে সেটাও খুব সুন্দর আসবে। তো পনিরগুলোকে মিডিয়াম ব্লক আকারে কেটে নেওয়ার পরে একটা পাত্রে বা প্লেটে তুলে নিন। এবারে নিয়ে নিন 3টে মিডিয়াম সাইজের আলু। আলুটার খোসাটা ছাড়িয়ে নিন। তারপরে পনিরের ব্লকের আকারেই চপ করে ফেলুন। চপিং করার পরে আলুগুলো একটা প্লেটে বা পাত্রে তুলে ভালো করে জল দিয়ে ধুয়ে নিন। এবারে মিক্সার গ্রাইন্ডারে একটা পেস্ট বানানোর জন্য নিয়ে নিন 15 গ্রাম আদা আর 5টা থেকে 6টা কাঁচা লঙ্কা। সাথে দিয়ে দিন 10 থেকে 12 পিস কাজু বাদাম। অল্প একটু জল মিশিয়ে এটার পেস্ট বানিয়ে ফেলুন। এবারে একটা কড়াই বা ফ্রাই প্যান নিয়ে তাতে দিয়ে দিন 3/4 কাপ পরিমাণ রিফাইন অয়েল। তেলটা ভালো মতো গরম করে নিন। তারপরে কেটে রাখা পনিরের ব্লকগুলো ভেজে ফেলুন। মোটামুটি মিডিয়াম ফ্রাই করে নিতে হবে পনিরগুলো, অর্থাৎ লাইট গোল্ডেন ব্রাউন কালার যখন চলে আসবে পনিরগুলো তখন তুলে ফেলতে হবে। পনিরগুলো এখানে মিডিয়াম ফ্রাই করা হয়ে গেছে।
এবারে একটা পাত্রে তুলে নিন। এবারে ওই একই তেলে ভেজে ফেলুন আলুগুলো। আলুগুলো এখানে মিডিয়াম ফ্রাই করে নিতে হবে। মিডিয়াম টু হাই ফ্লেমে আলুগুলো ভাজতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলো একটা প্লেটে বা পাত্রে তুলে নিন। এবারে একই তেলেতেই দিয়ে দিন 1 চা চামচ পরিমাণ গোটা জিরে, সাথে একটা দারচিনির টুকরো, 4 থেকে 5টা লবঙ্গ এলাচ, গোটা গোলমরিচও দিয়ে দিন 4 থেকে 5 টুকরো, আর একটা তেজপাতা। 15 থেকে 20 সেকেন্ড একটু ফ্রাই করে নিন। তারপরে মিক্সার গ্রাইন্ডে বানিয়ে রাখা পেস্টটা মিশিয়ে দিন। এবারে মিক্সার পেস্টটা মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে কষিয়ে ফেলুন 5 থেকে 6 মিনিট। 5 থেকে 6 মিনিট ভালো মতো কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন পরিমাণ জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন পরিমাণ, হলুদ গুঁড়ো 1 টেবিল স্পুন পরিমাণ, স্বাদ মতো লবণ, আর হাফ টেবিল স্পুন পরিমাণ চিনি। চিনিটা এখানে অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবারে লো টু মিডিয়াম ফ্লেমে এই মশলাগুলো একবার ভালো করে মিক্স করে ফেলুন। তারপরে এটাকে একটু কষিয়ে ফেলুন যতক্ষণ না তেলটা ছাড়তে শুরু করে। যখনই তেল ছেড়ে দেবে তখনই মিশিয়ে দেবেন 3 টেবিল স্পুন পরিমাণ টমেটো সস। এবারে টমেটো সস সমেত এই মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে ফেলুন। মোটামুটি আরও 1.5 থেকে 2 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে মশলাটা কষাতে হবে। 2 মিনিট কষানোর পরে দেখবেন আবার মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করেছে। গ্রেভি মশলা কালারটাও এখানে খুব সুন্দর লাগছে। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে করে দিন আর মিশিয়ে দিন ফেটিয়ে রাখা টক দই 100 গ্রাম পরিমাণ। টক দইটা মেশানোর আগে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে অবশ্যই করে রাখবেন, না হলে কেটে যেতে পারে। এবারে টক দইটা সমেত এই গ্রেভি মশলাটা ভালো করে কষাতে হবে। টক দইটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা আবার মিডিয়াম টু হাইতে রেখে এই গ্রেভিটাকে ভালো করে কষাতে হবে। গ্রেভিটা এখানে খুবই সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবারে মিশিয়ে দিন ভেজে রাখা আলু আর পনির। যেহেতু এটা মটর পনির সেহেতু এবারে মিশিয়ে দিতে হবে কড়াইশুঁটি। আমরা এখানে ফ্রোজেন কড়াইশুঁটি ব্যবহার করলাম। এবারে আলু, পনির আর কড়াইশুঁটি সমস্ত কিছু গ্রেভি মশলার সাথে ভালো করে মিক্স করে ফেলুন। তারপরে মিডিয়াম টু হাই ফ্লেমে এটা কুক করে ফেলুন 2 মিনিট। দু মিনিট বাদে মিশিয়ে দিন 1 কাপ পরিমাণ জল। জল মেশানোর পরে সমস্ত কিছু একবার নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে ফেলুন। তারপরে এটা ঢেকে রাখুন লো ফ্লেমে 5 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে ফেলুন। তো মটর পনির অলমোস্ট এখানে রেডি। একবার দেখে নেওয়া যাক আলুগুলো বয়েল হয়েছে নাকি। হ্যাঁ বন্ধুরা, সুন্দরভাবে আলুগুলোও বয়েল হয়ে গেছে। এই স্টেজে মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো আর কিছুটা পরিমাণ রোস্টেড কাসুরি মেথি। এগুলোকে একবার ভালো করে মিক্স করে ফেলুন।
ব্যাস বন্ধুরা, রান্না এখানে পুরোপুরি কমপ্লিট। তো দুর্দান্ত স্বাদের মটর পনির একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এটাকে গরম গরম এবারে সার্ভ করে ফেলুন। তো বন্ধুরা, ভিডিওটা দেখে আশা করি আপনারা বুঝতেই পেরেছেন মটর পনির বানানো কিন্তু খুবই সহজ। তো এই রেসিপি ফলো করে বাড়িতে চটপট বানিয়ে ফেলুন মটর পনির। আমি গ্যারান্টি দিয়ে বলছি সকলে প্রশংসা করবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।